দিন সকাল থেকে আকাশটা বেশ ভারী ছিল। আমি পাশের গ্রামে আমার বান্ধবীর বাড়ি থেকে বাড়ি ফিরছিলাম। বিকেলের পর থেকে এমন বৃষ্টি নামলো যে রাস্তা দু চোখে দেখাই যাচ্ছিল না। কাঁচা রাস্তা কাদা হয়ে গেল, চারদিকে শুধু ঝড় আর বৃষ্টির শব্দ। আশেপাশে কোনো মানুষ ছিল না। ঠিক তখনই রাস্তার পাশে একটা পুরনো ভাঙাচোরা বাড়ি চোখে পড়ল। আমি ভাবলাম বৃষ্টি থামলে চলে যাব, একটু দাঁড়াই। বাড়ির ছাদ আধা ভাঙা, দরজা আধা খোলা। ভেতরে ঢুকতেই একটা স্যাঁতস্যাঁতে গন্ধ নাকে এলো। দেওয়ালে পুরনো দাগ, মেঝেতে ভাঙা আসবাবপত্র। মনে হচ্ছিল বহু বছর কেউ থাকে না এখানে। আমি একটা কোনায় গিয়ে বসলাম। তখন বৃষ্টি আরও ঝড়ে পরিণত হলো। উপরে কাঠের মাঝে কারো পায়ের ছাপ দেখতে পাচ্ছিলাম। আমি ভয় পেয়ে গেলাম। নিজেকে বললাম পুরনো বাড়ি, শব্দ হবেই। কিন্তু তারপর হঠাৎ ফিস করে কণ্ঠস্বর, তুমি এখানে কেন? আমার বুকের ভেতর কাঁপন শুরু হলো। চারদিকে তাকালাম, কেউ নেই। দেওয়ালের কোণে হঠাৎ ছায়াটা নড়ল। আমি ভয় পেয়ে সরে আসলাম। হঠাৎ আমার পাশে একটা আয়না ভেসে উঠল। আয়নায় একটা কালো ছায়া চিৎকার করে বলছিল, এই বাড়িটা আমার, তুমি এখানে কেন? আমি ভয়ে ভয়ে তাকে বলছিলাম, আমি বৃষ্টির জন্য এখানে আশ্রয় নিয়েছি, বৃষ্টি কমলেই চলে যাব। কিন্তু সে আমার কোনো কথাই শুনল না। সে আমাকে তার দিকে টেনে নিয়ে যাচ্ছিল। আমাকে খুব জোরে জোরে বলতেছিল, এই বাড়িটা আমার। আমি ভয় পেয়ে পালানোর জন্য দরজার কাছে গেলাম। দরজাটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল, আর আয়না থেকে দু হাত বেরিয়ে আমাকে তার দিকে টেনে নিয়ে যাচ্ছিল। আমি হঠাৎ একটা ভাঙা কাঠের টুকরা পেলাম, আর সেই কাঠের টুকরা দিয়ে আমার সমস্ত শক্তি দিয়ে ছুঁড়ে মারলাম। আর সেটা আয়নায় লাগলো, আর আয়নাটা ভেঙে গেল। বিকট একটা চিৎকারের আওয়াজ, দরজাটা খুলে গেল। আমি পিছনে না তাকিয়ে আর বাড়ি ফিরে আসলাম। তারপর থেকে ওই রাস্তা দিয়ে আর কখনো বাড়ি ফিরি না। তো এই ছিল আমাদের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিও। আর কী ধরনের গল্প তোমরা পছন্দ করো সেটাও কমেন্টে জানিয়ে দিও। ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, টাটা।